তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বিয়েবাড়ির স্টাইলে আমি একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব, পটল চিংড়ি। তো চলো দেখে নেওয়া যাক আমি এই রান্নার জন্য কি কি মশলা রেডি করে রেখেছি। পটল চিংড়ির এই রেসিপিটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখবা। এখানে মগজদানা পেস্ট করা, এখানে আদা জিরে ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছি, এটা লঙ্কা, এখানে টমেটো পেস্ট, এখানে রসুন পেস্ট করা। এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে রেখেছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পটল আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আগে থেকে, আর আলু নুন হলুদ দিয়ে মাখা আছে। চলো আজকে স্পেশাল রান্নার স্পেশাল জিনিস দেখে নেওয়া যাক। এই যে এটা ছাড়া আজকের রান্না সম্ভবই না। চলো তাহলে আজকের রান্নাটা শুরু করা যাক। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি রসুন বাটা, লঙ্কা বাটা, ধনে আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পর আমি চার মগজটাকে দিয়ে দেব, তারপর টমেটো পেস্টটা দিয়ে দেব, তারপর আবার ভালো করে কিছুক্ষণ কষাবো। এবার আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম, মগজদানা দিয়ে দিলাম। আর পটলটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আমি একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তেল উঠে গেছে মশলাটার থেকে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে গরম গরম আমি এইটাকে সার্ভ করে দেবো। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, আগামী দিন আমি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, তোমরা আমার সঙ্গে থাকবে।